নিরাপত্তা নিয়ে নানা গুঞ্জন আর জল্পনার মধ্যেই বৃহস্পতিবার জেরুজালেমের এক সংবাদ সম্মেলনে হাজির হলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বক্তব্যের শুরুতেই নিজের অস্তিত্বের জানান দেন তিনি। First of all, I just want to say I'm alive and you're all witnesses. এরপরই ইরানের সামরিক সক্ষমতা ধ্বংসের খতিয়ান তুলে ধরেন তিনি। নেতানিয়াহুর দাবি, টানা ২০ দিনের অভিযানে তেহরানের পারমাণবিক কর্মসূচি এবং ক্ষেপণাস্ত্র তৈরির শিল্প অবকাঠামো এখন ধ্বংসস্তূপ। তিনি জানান, ইরান এখন আর ইউরেনিয়াম সমৃদ্ধ করার অবস্থায় নেই, এমনকি হারিয়েছে ব্যালিস্টিক মিসাইল তৈরির সক্ষমতাও। নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেন, এসব সক্ষমতা পুরোপুরি ধূলিসাৎ না করা পর্যন্ত এই অভিযান থামবে না। They have to explode those conditions. সরি লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে? তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। যুদ্ধে স্থল অভিযানের সরাসরি ইঙ্গিত না দিলেও ইসরায়েলি এই প্রধানমন্ত্রী বলেন, কেবল আকাশপথের হামলা দিয়ে বড় পরিবর্তন সম্ভব নয়, এর জন্য একটি গ্রাউন্ড কম্পোনেন্টের প্রয়োজন আছে। তবে কৌশলগত কারণে সেই পরিকল্পনার বিস্তারিত এখনই প্রকাশ করছেন না তিনি। Such a change. I think it's too early to say. হরমুজ ও বাব আল মানদেব প্রণালীর বিকল্প হিসেবে আরব উপদ্বীপ হয়ে ইসরায়েলি বন্দর পর্যন্ত তেল ও গ্যাস পাইপলাইন তৈরির প্রস্তাব দেন তিনি। তার দাবি, এই উদ্যোগ চিরতরে বিশ্ব জ্বালানি সংকটের সমাধান করবে। এদিকে ওয়াশিংটনকে তেহরান যুদ্ধে টেনে আনার অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছেন নেতানিয়াহু। বলেন, ডোনাল্ড ট্রাম্পের ওপর ইসরায়েলের কোনো প্রভাব খাটানোর সুযোগ নেই। הבליסטי ותוכניות הגרעין שנשארו, מעט נשאר. যারা বলছেন ইসরায়েল আমেরিকাকে ইরানের বিরুদ্ধে এই যুদ্ধে টেনে এনেছে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা কি সত্যি মনে করেন প্রেসিডেন্ট ট্রাম্পকে কেউ বলে দিতে পারে যে তাকে কি করতে হবে? এটি অত্যন্ত হাস্যকর। যারা বলছেন ইসরায়েল আমেরিকাকে ইরানের বিরুদ্ধে এই যুদ্ধে টেনে এনেছে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা কি সত্যি মনে করেন প্রেসিডেন্ট ট্রাম্পকে কেউ বলে দিতে পারে যে তাকে কি করতে হবে? এটি অত্যন্ত হাস্যকর। אם העם האיראני ינצל את התנאים שאנחנו יוצרים עבורו. নেতানিয়াহু আরও জানান, ইরানের আসালুয়ে গ্যাস কম্পাউন্ডে ইসরায়েল এককভাবে আক্রমণ চালিয়েছে। তবে বর্তমানে প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ অনুরোধে ইরানের জ্বালানি শোধনাগারগুলোতে পরবর্তী হামলা আপাতত স্থগিত রেখেছে তেল আবিব। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।